আপনি বলতে চাচ্ছেন মানে আমি একটু সহযোগিতা করি না? বাইক অ্যাক্সিডেন্ট করে রিস্টে ফ্র্যাকচার হয়েছিল, ইনডেক্স ফিঙ্গারের হ্যাঁ, মেটাকার্পাল বোনসে মনে হয় ফ্র্যাকচার হয়েছিল, তাই তো? হ্যাঁ। তারপরে এরপর থেকে আপনি স্প্লিন্টিং করেছেন বা বিভিন্ন ট্রিটমেন্টগুলো নিয়েছেন না? তাই তো? হ্যাঁ, অর্থোপেডিক ট্রিটমেন্টগুলো নিয়েছেন। এখন আপনার কমপ্লিকেশন দাঁড়িয়েছে যে আপনি এইটা করতে পারছেন না, মানে এই জয়েন্টটা স্টিফ হয়েছে, রিস্টটা মুভমেন্ট করতে পারছেন না, স্টিফ হয়েছে, তাই তো? আর সাথে সাথে এই ফিঙ্গারের জয়েন্টগুলো স্টিফ হয়েছে। আচ্ছা, সাথে সাথে ফোরআর্মটা সুপারিনেশন করতে পারছেন না, তাই না? এই মাংসগুলো একটু টাইট হয়েছে, তাই তো? এই তো না প্রবলেমগুলো। সাথে সাথে একটু হাতে একটু দুর্বলতা ডেভেলপ করেছে না, উইকনেস ডেভেলপ করেছে। আচ্ছা, এখন আপনি তো মনে হয় এই ফিক্সেশনটা রিমুভ করেছেন প্রায় 8-10 দিন হয়ে গেল না? নাকি কতদিন হয়েছে? 21 দিন হয়েছে। আচ্ছা, তারপরে আপনি মনে হয় ফিজিওথেরাপি অ্যাডভাইস পেয়েছিলেন, কিন্তু এর মধ্যে আর আসা হয়নি আর কি না? আমাদের এখানে কয়দিন হলো? এখানে আজকে 2 দিন। 2 দিন যাবত ফিজিওথেরাপি নিচ্ছেন? 4 বার ফিজিওথেরাপি। ওকে, মানে 2 দিনে 4টা সেশন নিয়েছেন। আচ্ছা, 4টা সেশন নিয়েছেন, কিন্তু ওভারঅল প্রবলেমগুলো অনেকটাই রয়েছে, কিন্তু একটু আরাম লাগছে তো না? কি মনে হচ্ছে? অনেকটা রিল্যাক্স। কি ধরনের রিল্যাক্স লাগছে? হাতগুলো যে টাইট হয়েছিল এইগুলা এখন নরম হয়েছে। আচ্ছা, মানে আপনি যে একদম স্টিফ হয়ে গিয়েছিল এটা একটু রিলিজ মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা ফিজিওথেরাপিটা কন্টিনিউ করলে আসলে যেটা হয় যে ফ্র্যাকচারের পরে যে আমরা যদি ফিক্সেশনে যাই, মানে প্লাস্টার বা অন্য কোনোভাবে যদি ফিক্সড করে রাখি, জোড়া লাগার জন্য এটা করতেই হয়। এরপরে আসলে ফিজিওথেরাপিটা যদি আমরা না নেই, তাহলে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, মাসেলগুলো স্টিফ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এবং এটা খুবই সিম্পল কেস, সময় মতো দ্রুত ফিজিওথেরাপিটা প্রপারভাবে নিলেই কিন্তু এটা রিমুভ হয়ে যায়, যেটা আপনি অলরেডি বুঝতে পারছেন না? নাকি আমি ভুল বলেছি? ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আশা করি আপনি ঠিক হয়ে যাবেন কয়েকদিন।